সেদিন তোমাদের দেখালাম না যে দাদা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে প্রচুর সবজি নিয়ে এসেছে, আর বললাম তো যে জল রাখা সবজি নষ্ট হয়ে যাবে। এই দেখো ফুলকপিটার কি অবস্থা হয়েছে, জল লেগে গেছিল সব সবজিগুলো, একদম দেখো নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, দেখে তো পেয়েছো? এই দেখো কি অবস্থা। আরে হয়েছে হয়েছে, লোককে দেখাতে হবে সেটা। হ্যাঁ, টাকা কি সস্তা হয়ে গেছে? এখনো বাথরুম ঢুকিনি। টাকা কি সস্তা হয়ে গেছে? গেছে, কি করবো, সেদিনকে পেয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি চলবে, এনে দিয়েছি। তুমি না করো। হ্যাঁ, কালকে মাংস বিরিয়ানি খেলে, হ্যাঁ, আগের দিন তুমি মাছ এনে খেলে, কাল ফুলকপিটা দুদিনেই গোবর ডাঙা উঠে গেছে। তো তুমি আনবে মাংস টাংস আনবে, অথচ এত সবজি এনে রেখেছো কেন? বুঝতে পারিনি। বর্ষার জলে সব সময় ছুটি ছিল ছেলে, বুঝতে পারিনি। পটলটাও দেখো বোধহয় বর্ষা উঠে গেছে। না, পটল গুলো তাও একটু ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। 2 কেজি পটল আছে। আর এই যে কাঁকরোল, এই দেখো বেগুনটার অবস্থা দেখো, দেখছো বেগুনটা? বেগুন 15 টাকা, দুটো এনেছিলাম 30 টাকা দিয়ে। বেগুনটার অবস্থা দেখেছো? পুরো জলে পচে গিয়ে কি অবস্থা হয়েছে। বাইরে রাখার দরকার ছিল। হ্যাঁ, সবজি এইভাবে এনে নষ্ট, টাকা কি সস্তা হয়ে গেছে? দেখো তাহলে আপনার আর কিছু বক্তব্য আছে? না, অন্যায় হয়েছে, আর আনবো না। এবার থেকে একটা করে সবজি এনে রেখে দেবো, রান্না হয় হবে না। ও, একটা করে সবজি দেখো, দাদাকে কিছু বলা যায় না, বলতে গেলেই এরম বলবে। দেখেছো টক ঝাল মিষ্টি তোমার জন্য আচার এনে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, আর আনবো না এনো না। যে সমস্ত সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো একটু রান্না করে ফেলছি আজকে। দাদা আজকে আর বাজার যাবে না, কারণ অনেক সবজি আছে, সেই জন্য। এটা হচ্ছে ফুলকপিটা পচে গেছিল একেবারেই, বাদ দিয়ে দিয়ে এইটুকুনি বেরিয়েছে, ওটা আলু দিয়ে পোস্ত করব। আর এই যে কাঁকরোলটা, এই আলুটা দিয়ে কাঁকরোলটা বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর বেগুনটাও নষ্ট হয়ে গেছিলো, এই ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে নেবো। এই যে যাচ্ছি বাবা, হ্যাঁ এগুলো করব। আর দেখি বেলায় যদি, হ্যাঁ দেখছি, যাচ্ছি দাঁড়া, আর বেলায় যদি আরো কিছু রান্না হয় তাহলে করব। এই যে বাবা যাই, ছেলে ডাকছে, ওকে পড়ানোর জন্য, পরীক্ষা চলছে না, ওই জন্য ডাকছে। তা ওকে একটুখানি পড়িয়ে দেখিয়ে আসি, তারপর রান্না বসাবো। এই কাঁকড়ের তরকারিটা করছি, যে বড়ি ভাজা হয়ে গেছে। তোর বাবার আজ মিটিং আছে, তোমার বাজার যেতে হবে না, তুমি মিটিং এ চলে যাও। ওর সাইকেলটা পাম্প নেই, আজকে রাত্রিরে পাম্প দিয়ে নিয়ে আসবি গিয়ে। তোরাই যাচ্ছে এখন পড়তে, আজকেই লাস্ট পরীক্ষা, তাড়াতাড়ি চলে আসিস, পরীক্ষা আছে কিন্তু। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আর রোজকার মতন গরম জল নিয়ে বসে পড়েছি। জলটা একটু বেশি গরম করা দরকার ছিল, একদম গ্যাসে বসিয়েছি আর নামিয়ে দিয়েছি, জলটা খুব একটা গরম হয়নি। তো যাকে যা হয়েছে তাই খাচ্ছি। আর গ্যাস তো শেষ হওয়ার সময় হয়ে গেল, মাস শেষ হয়ে গেল প্রায়। আর তোমাদের দাদা গেছে মর্নিং ওয়াকে, সুগারের রুগী, মর্নিং ওয়াকটা করা খুব দরকার, কিন্তু মর্নিং ওয়াক তো করে না। ব্যাপারটা কি হয়েছে, আজকে ছেলের যে সাইকেলটা সেটার পাম্প নেই, টায়ারে একদম বসে গেছে টায়ারটা, সেই জন্যে দাদার সাইকেলটা নিয়ে ছেলে গেছে পড়তে, আর দাদা গেছে মর্নিং ওয়াকে, মানে বাজারে গেছে। তো হেঁটে হেঁটে গেছে, সেই জন্য বলছি আজকে মর্নিং ওয়াক হয়েছে। মর্নিং ওয়াক গেছে, মর্নিং ওয়াকটাও হচ্ছে, শরীরের পক্ষেও ভালো, আর বাজারটাও হবে, তো ভালো কথা। ওকে তো বলেছি যে এদিকে আমার যা বাড়িতে আছে সেগুলো আমি রান্না করব, তোমাকে আজকে আর বিশেষ কিছু আনতে হবে না। হ্যাঁ, তা বলছিল যে মাছ আনবো, আজকে যে মাছ ফাছ কিছু আনতে হবে না, হ্যাঁ যদি পারো তো ওই জলের পোকা নিয়ে আসবে, অনেকগুলো পটল আছে, জলের পোকা মাছ নয়, কি বলো তো, চিংড়ি মাছ।
চিংড়ি মাছ তো জলের পোকা, আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি। চিংড়ি মাছ নয়, চিংড়ি হচ্ছে জলের পোকা। তাও কিন্তু সবাই ওই চিংড়ি মাছটিকেই পছন্দ করো, বলো বলো। আমরা তো ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ খেতে। তো দাদা গেছে, আমি আমার এদিককার কাজ সেরে একটু স্নান করে পুজোটা করে নিই। তার মধ্যে ছেলে গেছে পড়তে, এসে খেয়ে যাবে স্কুলে। এখন তো পরীক্ষা চলছে, আজকে এই পরীক্ষার একদম শেষ দিন, খুব আনন্দের দিন আজকে। পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ছেলে এসে গেলে আমাদের একটা মানে বেশ আনন্দ পরিবেশ সৃষ্টি হবে। কারণ আজকের দিনটা পড়বে না, আবার পড়া শুরু হবে। এর মধ্যে আবার শনিবার সোমবার, ওই শনিবার রবিবারটা একটু ছুটির মধ্যে থাকবে। স্যারেরা তো পড়াবে, প্রাইভেট টিচার যারা আছেন তারা পড়াবেন। ওই বাড়ির মধ্যে একটু পড়াটা কম থাকবে। তারপরে আস্তে আস্তে আবার ধাতে ফিরতে হবে। স্কুল যেদিন থেকে আরম্ভ হবে আমার পড়াটাও আরম্ভ হবে। আর ওর পরীক্ষাটা হয়ে গেলে আমিও একটু নিশ্চিন্ত হই, কারণ আমাকেই তো পড়াতে হয়, সেই জন্য। চলো, আর বসে বসে গল্প করলে হবে না, আমার অনেক কাজ আছে, এই কাজগুলো সারি। জলটা খেয়ে নিই ঝপাটা হবে। তোমার সাথে কথা বলতে বলতে জলটা খাওয়া হয়ে গেছে, এবার যাই কাজগুলো করি। আমার তো এদিকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, কিন্তু এখনো তোমাদের দাদা বাজার থেকে বাড়ি ফেরেনি। ব্যাপারটা হচ্ছে সাইকেল করে গেলে একটু তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ, কিন্তু সাইকেলটা যেহেতু ছেলে নিয়ে গেছে, ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে, খারাপ হতে পাম্প নেই সেই জন্য, আর সেই জন্য একটু দেরি হচ্ছে, হেঁটে হেঁটে আসতে দেরি হয় না, সাইকেল করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ছেলেও এখনো আসেনি, ছেলে এখন আসতে দেরি আছে, 9:30, 9:15-20 নাগাদ আসবে। আর ছেলের বাবা যদি না আসে, এদিকে আমি তো রান্না করে ফেলেছি অনেকটাই দিয়ে, 3টে পদ আমার হয়েই গেছে। আর যদি কিছু নাও আনে আমার কোনো ব্যাপার না, কিন্তু মাছটা যদি আনে তো করতেই হবে। এদিকে তোমাদের দাদার আবার মাঝে মিটিং আছে অফিসে, সেখানে মিটিংয়ে যাবে, মিটিং অ্যাটেন্ড করবে। তো দেখি কি করে, কখন আসে, স্নান করবে, এদিকে দাড়ি কাটা নেই, দাড়ি কাটবে, শেভিং করবে, সমস্ত করবে। তো আমার রান্না হয়েই গেছে, এলে খেতে দিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাছটা যদি না হয়, ওটা মাছটা দেখি তাহলে ভেজে দেবো, ভাজা মাছ খেয়ে চলে যাবে। কি আনে আগে দেখি, এখনো তো বাড়ি ফেরেনি। 3 পদ রান্না হয়ে যাওয়ার পর দাদা আবার গেল বাজারে, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখতে পাচ্ছ কত পটল কুটে রেখেছি, এই পটলটা পরে রাত্রের জন্য করে রেখে দেবো। পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা ডালনা তরকারি করব। আর এখন একটা আপাতত ওই চিংড়ি মাছ আলু পটল দিয়ে একটা তরকারি করে দিচ্ছি। এই যে, আর নিয়ে এসছে ওল, আর ওটা হচ্ছে পেঁপে, আর দেখতে পাচ্ছ এতগুলো শসা, টমেটো, এই সমস্ত। দেখতে পাচ্ছ পটলের কত খোসা, যত পটল ছিল সব পটল দিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি রান্নাটা আমি এখন কি করছি। যেগুলো সকালে রান্না করেছিলাম সেগুলো আমি একটু সরিয়ে দিয়েছি, কারণ এইখানটা না একটু ছোট জায়গা, তো রান্নাঘরটা একটু ছোট হলেও এটাই আমার কাছে স্বর্গ, সেই জন্য একটু জায়গাগুলো একটু সরিয়ে না দিলে জায়গা হচ্ছিল না। ওই রান্নাগুলো হয়ে যাওয়ার পর দাদা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখো কিছুটা চিংড়ি মাছ ভেজে আমি এই তরকারিটা করছি। আপাতত দাদার মিটিং আছে, অফিস যাবে, ছেলে যাবে পরীক্ষা দিতে, এই তরকারিটাই করছি। রান্না করতে একটু সময় লাগবে, অনেকগুলো পটল দিয়ে করতে হবে, তো ওটা ওই দুপুরবেলা দাদা যদি না আসে মিটিং সেরে ওই রাত্রিরে খাবে একবারে, আর আমরা দুপুরে খাবো। আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে আসবে, আজই পরীক্ষার শেষ দিন, পটল চিংড়িটা এসে খেতে পারবে। আর রাত্রিরে এমনিতে তো আমার অনেকগুলো তরকারি হয়ে গেছে, 3 পদ হয়েই গেছে, এটা যদি নাও হয় কোনো ব্যাপার না, তাও খেয়ে বেরোনোর আগে এটা একটা চিংড়ি মাছের পদ খেয়ে বেরোবে না, তাই এটা করে রাখলাম। দাদা গেছে স্নান করতে, এসেই খেয়ে অফিস চলে যাবে। আর ছেলে এখন গেছে পড়তে, এখনো আসেনি, পড়ে এলে ওকে খাইয়ে দেবো, তারপর পরীক্ষা দিতে চলে যাবে। আজকেই সোনায়ের লাস্ট পরীক্ষা, পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া বই দেখে। আজ আইসি
যে আইসি পরীক্ষা ইন্ডিয়ান কালচার এসব নাম ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, সর্ব বেদান্ত সিদ্ধান্ত, সনাত সুজাতীয় ভাষ্য। তারপরে শ্লোক শ্লোকার্থেন প্রবক্ষ্যামি সর্ব বেদান্ত সংগ্রহম ব্রহ্ম সত্যং জগৎমিথ্যা জীব ব্রহ্মৈব নাপরম। জীবনীগুলো একবার করে চোখ বুলে নে। শঙ্করাচার্য, বিশ্ববিষ্ট, আর কি আছে, সারদা দেবী, বুদ্ধদেব, চারবার করে চোখ বুলিয়ে নে। শ্রীকৃষ্ণ আর চৈতন্য। চৈতন্য নেই, এখনো গাড়ি আসেনি আর 5 মিনিট দেরি আছে, সেই জন্য বসে বসে লাস্ট ফিনিশিং টাচ চলছে। চলুক, সোনাই ফিনিশিং টাচ করুক, আর আমি এদিকে দেখে নিই আমার তরকারিটা বসানো আছে কত দূর হলো। আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে, শেষই হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। তোমাদের দাদাও খেয়ে বেরিয়ে চলে গেছে, মিটিংয়ে চলে গেছে, সোনাইও চলে যাচ্ছে স্কুলে, চলে আসবে আজ একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে, আজ ইন্ডিয়ান কালচার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ছেলে এই মাত্র চলে গেল স্কুলে, আর তোমাদের দাদাও খেয়ে অফিস চলে গেছে, ওর মিটিং আছে। তো আমি আমার জলখাবারে ভাবছি যে ভাতই খাবো, অনেকটা ভাত রয়েছে, তরকারিও রয়েছে, তরকারি অনেক বেশি আছে, কারণ তোমাদের দাদা এসে আর ভাত খাবে না। তো কী করা যায়, তাই ভাবছি ভাতই খেয়ে নেবো, আর কোনো জলখাবারের ব্যবস্থা করার দরকার নেই। তো চলো আমি খেয়ে নিয়ে তোমার সাথে কথা। আজকে সকালের জলখাবারে আমি একটুখানি ভাতই খেয়ে নিচ্ছি, কারণ ওরা সবাই খেয়ে বেরিয়ে গেছে, আমিও আমার জন্য আলাদা করে আর কিছু করলাম না। তোমাদের দাদাও এই খেয়েই গেছে, আর আমার ছেলেও এটা খেয়েই গেছে, তো আমিও ভাবলাম আমিও এটাই খেয়ে নিই, কারণ ভাতটাও একটু বেশি ছিল। কারণ তোমাদের দাদার এখন ভাত খেয়ে গেল আর এসে খাবে না, সেই জন্য প্রথমে তো চাল নিয়ে নিয়েছিলাম, এখন বলছে ওর আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে, সেই জন্য দেখলাম ভাতটাও বেশি হয়ে যাবে, এটা দরকার নেই, আমি বরং খেয়েই নিই। তো জলখাবারে আমি এটা খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলি। সকাল থেকে একটা এখানে ওই ছাদ বসানোর কাজ হচ্ছে, টিন লাগায় না ছাদের ওপরে, ওই লাগানোর কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না, মানে একদম মানে কি বলবো, আওয়াজে ভিডিও করতে পারছি না। পটল দিয়ে এই চিংড়ি মাছের এই ডালনা যেটা করেছি, এটা সকালে আমরা ভাত দিয়ে খেয়েছি, আমি আর আমার ছেলে খেয়েছি, তোমাদের দাদা তো সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে, তখনও এটা হয়নি, এটা রাখা রয়েছে, এটা আমরা রাত্রিবেলা খাবো সবাই। ভাত দিয়ে খেতে পারি, কিংবা যদি বলে যে রুটি করো, তাহলে আজ আমি রুটি করে দেবো। আমরা ভাতও খাই, রুটিও খাই, যখন যেটা ইচ্ছা হয় খাই, তো আজ যেটা খেতে চাইবে সেটাই করব। তো এখন এটা করে রেখে দিয়েছি, দুপুরের খাওয়া হয়ে গেছে। আর গ্যাসের কথা বলছিলাম না, যে গ্যাসটাও শেষ হয়ে যাবে, হ্যাঁ গ্যাস শেষ হয়ে গেছে, আমার সন্দেহটা একদম ঠিক হয়েছে, তবে গ্যাস আছে, গ্যাস পাল্টে নেবো, রাখাই আছে গ্যাস। এখন শোনাই যাচ্ছে সিঙ্গাড়া বা চপ যা পাবে নিয়ে আসবে। চপ নিবি আলুটা জানো অন্ধকার হয়ে থাকে। চপ বা সিঙ্গাড়া, সিঙ্গাড়াই নিয়ে আসিস, সিঙ্গাড়াই ভালো। ব্যাগ নিয়ে যা। কোন সাইকেলে যাবো? তোর সাইকেলে হাওয়া নেই? তাহলে একবারে গাড়ি চালায় গিয়ে কিরকম দেখো আমাকে চাপা দেবে বলে সাইকেল তুলছে। আই দেখো, ওই দেখো, ওই দেখো সিঁড়িতে পুরো তুলে দিচ্ছে।
আমাকে চাপা দেবে বলে। ওখানে পড়ে যাবে, ওখানে পড়ে যাবে ওরে তো ওই এতে ঢোকা বুদ্ধি একদম। এখানে এতটা বড় ঢুকে? হ্যাঁ ঢুকবে। আরে ওরা প্যাকেট দিয়ে দেবে। কিচ্ছু দেবে না, দেবে যদি দেয় পাতলা প্লাস্টিক দেবে, ছিঁড়ে পড়ে যাবে রাস্তার মধ্যে। যা দেবে তাতে করে নিয়ে এবার তো ঢুকিয়ে নিয়ে আসবে। যা বন্ধ করে এসো। দেখি রাস্তায় কপির গন্ধটা বেরিয়েছে না ওখানে ডাস্টবিনটা। কপিটা পুরো নেই, পচে নেই, গেছে। কপিটা পচে যাওয়ার পর যা বেরিয়েছে তাই দিয়ে একটুখানি পোস্ত করেছিলাম। তোর তো দুটো লাগবে তো না, ভিডিও করতে করতে মনে গাড়ি চালাবে পৌঁছে যাবে। চলো না ছিল বস। পেছনে বসু নিয়ে যাতে পারবি, সাবধানে যাস, তাতে চলে আসবি। সোনাই গেল আর চলে এলো, খুব জোরে থাকে চালিয়েছিস না? দোকান ফাঁকা ছিল? একদম একটা লোক ছিল। ওই জন্য তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে যেতে পারতিস, একবারে পাম্পটা দিয়ে নিয়ে আস। ওই দেখ, হ্যাঁ বেড়াল ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, দরজাটা খোলা থাকলেই বেড়াল ঢুকে পড়ে। কোথায় বেড়ে ঢুকছে? ওই ঢুকে যাচ্ছিল, একটু খোলা পেলেই হলো। এখানে যা বেড়াল বেড়েছে, আর এই বেড়াল ঢুকে যাচ্ছে ঘরের ভেতর। আয় চলে আয়। এই যে সোনাই দোকান থেকে গিয়ে, মিষ্টি দোকান থেকে 3টে সিঙ্গারা নিয়ে চলে এসছে। এখন আমরা সন্ধ্যেবেলার টিফিনে, আজকে আমরা এই যে তিনজনে 3টে বাটি নিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলার টিফিনে আমরা এখন সিঙ্গারা মুড়ি খাচ্ছি। হ্যালো, আমরা সিঙ্গারা মুড়ি খাই। আজকাল আমাদের এই ভাজাভুজি খাওয়া খুব বেড়ে গেছে, শরীরের জন্য একদমই ভালো না এগুলো। রাতের খাওয়া দাওয়া মিটে গেছে। আজকে তো সোনার পরীক্ষা নেই, আর এখন আজকে ছুটি। আজকে আমরা এখন বসে বসে চেস খেলবো। আর রাত্রির করে শোয়াটা আমাদের একটা অভ্যেসের মধ্যে এসে গেছে, আমরা তাড়াতাড়ি শুতে পারি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটুখানি চেস খেলে তারপরে শো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কাল ঠিক সকাল 10টার সময়। সবাই থেকো কিন্তু। Good night.